শক্তি, তাদের হাতেই বাংলা। দাদা আর লাস্ট একটা প্রশ্ন আছে, সত্যেন রায়ের একটা পোস্ট নিয়ে ইতিমধ্যে আমি জল্পনার কিছু নেই। আমি অর্গানাইজেশন দেখি না, ঢুকি না, আমি বলতে পারবো। কিন্তু আপনারই তো বিধায়ক। না বিধায়ক অ্যাসেম্বলি, বাইরে তো দায়িত্ব আমার না। বাইরে ওখানে জেলা প্রেসিডেন্ট আছে, রাজ্য সভাপতি আছে, সংগঠনের যারা দায়িত্বে আছেন, প্রভারী আছেন, যারা টক টু দেম, আমি বলতে পারবো। যেটা পোস্ট যেভাবে বিধানসভায় হ্যাঁ, জঙ্গিদের সরকার এবং তাদের হাতের পুতুল হচ্ছেন সুদখোর মোল্লা ইউনূস। জঙ্গি ছাড়া যারা জঙ্গিদের হাতের পুতুল থাকে তাদেরকে কি বলা যায়? যারা পাকিস্তানের পক্ষে কাজ করে, পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে সব জায়গায় চলে যাচ্ছে, সব সিদ্ধান্ত নিচ্ছে, জামাতের অফিসে বসছে, এ তো পরিষ্কার, সবাই দেখতে পাচ্ছে। লোকানে এখন পুরনো তিক্ততা ভুলে তিনটে মূল শক্তি, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, যারা বিদেশে আছে তাদের বাদ দিয়ে বাকি সকলের একটা ছাতার তলায় এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আগে পরাভূত করা দরকার, পরাস্ত করা দরকার। এবং বিএনপি এবং আওয়ামী লীগের ঘোষণা দেওয়া উচিত, আমরা বিগত দিনে সরকারে থাকাকালীন যে ভুল করেছি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, ভবিষ্যতে এই ভুল আমরা করব না। কারণ বাংলাদেশে এখনও 80% মানুষ মৌলবাদী বিরোধী মানুষ, 20% মৌলবাদী রাজাকার পাকিস্তানপন্থীরা, তারাই সব নিয়ন্ত্রণ করছে। যারা 93,000 ভারতীয় আর্মি চিফের কাছে আত্মসমর্পণ করেছিল, তারাই এই সুযোগটা কাজে লাগাচ্ছে। এটাই গ্রাউন্ড রিয়েলিটি, এর কোনো ব্যাখ্যা নেই। গ্রেফতারির প্রতিবাদে আপনি আজকে যাচ্ছেন সেন্ট্রালের অফিসে যাবেন, সিপির সঙ্গে দেখা? না, আমার লালবাজার ছিল, সিপি আমার পিএকে তার অফিস থেকে রিকোয়েস্ট করেছে যে উনি ডিসি সেন্ট্রাল অফিসে পি অকুপাইড একটা মিটিংয়ে থাকবেন। ঠিক আছে, ওটা তো সরকারি অফিস, ওটাও তো কলকাতা পুলিশের একটা পার্ট। আমার তো মিট করার কথা সিপি যদি বাড়িতেও ডাকতেন যেতাম, নো প্রবলেম। আজকে বিধানসভায় আপনাদের যে ভূমিকা নিয়েছেন সেটাকে অশালীন বলা হচ্ছে, কিন্তু 2005 সালে লোকসভায় এই ধরনের একই আচরণ মুখ্যমন্ত্রী। আমরা কোনো অশালীন ভূমিকা নিইনি। আমি অনেক দিনের এমএলএ, বিমান বন্দ্যোপাধ্যায় এমএলএ হওয়ার আগে থেকে আমি এমএলএ। বিমান বন্দ্যোপাধ্যায়কে আমাকে শেখাতে হবে না। বিমান বন্দ্যোপাধ্যায় এমএলএ হয়েছে 11 সালে, শুভেন্দু অধিকারী এমএলএ হয়েছে 2006 সালে। আমি সিনিয়র এমএলএ দেন বিমান বন্দ্যোপাধ্যায়। এই ধরনের মুখ্যমন্ত্রীও তো একসময় ওটা আমাকে এথিক্স শেখান না। আপনারা কি করেছেন লোক জানে। সরস্বতী পুজো আটকেছেন, আমি প্রতিবাদ করেছি, আমি আজকের বিজনেস ছুঁড়ে টুকরো করে সচিবের টেবিলে ফেলে দিয়েছি। আপনার সামনে সচিব বসে, তার তো জন্য কৈফিয়ত আমি দিতে পারবো। আবার করব, হিন্দুর ছেলে, হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর জন্য, গীতার জন্য, বেদের জন্য, উপনিষদের জন্য, রামায়ণের জন্য, মহাভারতের জন্য, ইস্কনের জন্য, রামকৃষ্ণ মিশনের জন্য, ভারত সেবাশ্রম সংঘের জন্য, আর্য সমাজের জন্য, বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্য, রামনারায়ণ রামের জন্য, ওঙ্কারনাথ ব্রহ্মচারীর জন্য, নিগমানন্দ পরমহংসের জন্য, মা শারদামণির জন্য, জগৎগুরু রামকৃষ্ণদেবের জন্য, ঠাকুর অনুকূল চন্দ্রের জন্য, স্বামী প্রণবানন্দের জন্য। যতবার যা খুশি করুন, জেলে দেন, সাসপেন্ড করুন, মারুন, গাড়ি ভাঙুন, যা খুশি করতে পারেন, গর্বিত হিন্দু। বলছি আজকে কৃষ্ণগঞ্জে ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে বিএসএফ আক্রান্ত হয়েছে। আমি 5:30টার সময় মহানির্মাণ মঠে আসছি, ওঙ্কারনাথের ঠাকুরের যে অনুষ্ঠান ওখানে আছে। ডিসি সেন্ট্রাল স্যার 4টে সময়।